নমস্কার বন্ধুরা, বৃক্ষভূমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা ছাদ বাগানে কলমি শাক কীভাবে চাষ করতে পারেন। তো বন্ধুরা, এই কলমি শাক আপনারা ছাদ বাগানের টবে বা গামলায় যদি করতে পারেন, কিন্তু সারা বছর কলমি শাক কিন্তু আপনারা ফ্রিতেই খেতে পারবেন। তো বন্ধুরা, এই সামনে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো কলমি শাকের ডাল সংগ্রহ করে এনেছি। তো বন্ধুরা, এগুলো কিন্তু কোনো জমি থেকে বা কোনো বীজ থেকে এটা সংগ্রহ করা নয়, এগুলো হচ্ছে পুকুর থেকে সংগ্রহ করা, মানে পুকুরের আশেপাশে এগুলো আপনা আপনি হয়ে থাকে। তো বন্ধুরা, এই কলমি শাক এই গামলাতে লাগানোর জন্য প্রথমে এখান থেকে কিছু ডাল আমরা সংগ্রহ করে নেব। তো প্রথমে বলে রাখি, এই যে লাগানোর জন্য বা এই কলমি শাক গামলায় লাগানোর জন্য এই রকম যে ডালগুলো আছে সেই ডালগুলো সংগ্রহ করে নেব এইভাবে। এই যে দেখুন। তো বন্ধুরা, এরকম ডাল আমরা একে একে সংগ্রহ করে নেব। এই যে তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমি কলমি শাকের ডাল সংগ্রহ করে নিয়েছি। দেখুন, প্রত্যেকটা ডালে কিন্তু নতুন করে ডাল বেরোচ্ছে, আর এর সঙ্গে শিকড়ও কিন্তু আছে। তো বন্ধুরা, এইগুলো এবার একে একে এইভাবে লাগিয়ে দেব। এই গামলার চারিদিক দিয়ে এইভাবে একে একে লাগিয়ে দেব। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন সমস্ত কলমি শাকের যে কাটিংগুলো আমি সংগ্রহ করেছিলাম সেগুলো কিন্তু সব লাগিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এই কলমি শাক বসানোর জন্য এই মাটিটা আমি তৈরি করেছি মাটি আর 1 বছরের পুরনো গোবর দিয়ে। তো এই মাটির 3 ভাগের 1 ভাগ আমি 1 বছরের পুরনো গোবর নিয়েছি। তো বন্ধুরা, এতে এবার জল দিয়ে দেবো। তো বেশি করেই জল দেবো, কেননা এই কলমি শাকগুলো জলেতেই হয়ে থাকে বেশিরভাগ। তো বন্ধুরা, এই জল দেওয়ার সময় কিছু কিছু কাটিং দেখুন উঠে গেছে, তো এগুলো আবার ভালো করে লাগিয়ে দেব যাতে ভালোভাবে মাটি ধরে নিতে পারে। তো বন্ধুরা, এর আগেও কিন্তু আমি একটা টবে লাগিয়েছিলাম, সেই টবে কিন্তু খুব সুন্দরভাবে কলমি শাক আস্তে আস্তে বেড়ে উঠেছে, বা নতুনভাবে আরও অনেক ডালপালা গজিয়েছে। তো সেটাও আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, এই কলমি শাক আপনারা ছাদ বাগানে টবের মাধ্যমে, বা আমি যেমন এই গামলায় করেছি, যদি আপনার কাছে পুরনো কোনো গামলা থেকে থাকে, তো এই গামলা যদি আপনারা করতে পারেন, তাহলে কিন্তু সারা বছরের জন্য আপনার কলমি শাক কিন্তু ফ্রি হয়ে যাবে। এই কলমি শাক আর আপনাকে বাজার থেকে কিনে এনে খেতে হবে না। যখন থেকে এই কলমি শাক কিন্তু হতে শুরু করবে বা আরম্ভ হয়ে যাবে, তখন তারপর থেকে কিন্তু আপনি
কলমি শাকের বিভিন্ন পদ রান্না করে খেতে পারেন। তো কলমি শাকের কত রকম পদ হয় সেটা আমার জানা নেই, তো আপনাদের জানা মতে যত রকম পদ আপনারা জানেন তত রকম পদ কিন্তু আপনারা করে খেতে পারেন। তো বন্ধুরা চলুন এবার দেখে নেওয়া যাক কিছুদিন আগে যে টবে লাগিয়েছিলাম সেটার কি রেজাল্ট। এই যে বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে কিন্তু আস্তে আস্তে এই কলমি শাক বেড়ে উঠছে। এটা আমি লাগিয়েছিলাম আজ থেকে 10 দিন আগে। এই 10 দিনের মধ্যে দেখুন কত সুন্দর এই কলমি শাক বেড়ে উঠেছে। তো এইগুলো কিন্তু আমি কাটিংয়ের মাধ্যমেই লাগিয়েছিলাম, যেমন ভিডিওতে দেখালাম ঠিক তেমনই এগুলো কিন্তু আমি লাগিয়েছিলাম। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।